হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ প্লেলিস্টের সেকেন্ড এপিসোডে ইনশাআল্লাহ ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় নির্ণয়ের যে পদ্ধতি আছে কিভাবে বের করবা সেইটা দেখার চেষ্টা করব এবং ইজিলি কম টাইমে কিভাবে তোমরা এইখান থেকে একটা সৃজনশীলে 10-এ 10 অ্যান্সার করতে পারো সেটা শিখবো। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতি কিন্তু তোমাদের অবচয়ের যে চ্যাপ্টার আছে সেখানে সেকেন্ড যে পদ্ধতিটা সেইটা। এখানে কিন্তু স্টুডেন্টরা প্রায় একটা জায়গায় প্রবলেম ফেস করে থাকে, সেটা হলো এই সারণী প্রস্তুতের ক্ষেত্রে। এছাড়া কিন্তু এখানে তেমন কোনো প্রবলেম ফেস করে না। তো আমরা এখন শেখার চেষ্টা করব কিভাবে যাতে তোমরা সারণী প্রস্তুত করলে ইনশাআল্লাহ তোমাদের যাতে ভুল না হয় আর তোমরা যাতে ফুল মার্কটা কনফিডেন্টলি অ্যান্সার করে আসতে পারো। তো বিফোর আই স্টার্ট অ্যান্ড জাম্প ইনটু দ্য ম্যাথ, আমরা একটু বোঝার চেষ্টা করি যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিটা কি অ্যাকচুয়ালি। তো যেমনটি দেখতে পাচ্ছ, ক্রমহ্রাসমান জের পদ্ধতি হলো একটি অবচয় ধার্য করার একটি পদ্ধতি, অর্থাৎ অবচয় ধরার পদ্ধতি অফকোর্স, যেখানে সম্পত্তির প্রারম্ভিক মূল্যের উপর অবচয় না ধরে প্রতি বছর সম্পত্তির হ্রাসকৃত মূল্যের উপর একটি নির্দিষ্ট শতকরার হারে অবচয় ধার্য করা হয়। অর্থাৎ এখানে কি বলতেছে আমি যদি একটু তোমাদের বুঝাই, এই ক্রমহ্রাসমান জেরমান পদ্ধতিতে একটা অবচয়ের হার থাকবে, হার বা পার্সেন্টেজ থাকবে। এখন প্রতি বছর যে মেশিনের মূল্যটা আছে সেই মূল্যটা সেম থাকে না, অর্থাৎ প্রতি বছর মেশিনের মূল্যটা কমতে থাকে আমরা যে হারটা ডিসাইড করি ওইটার উপর, এবং পরবর্তী বছরে অবচয় বাদ দেওয়ার পর নিউ যেই ভ্যালিউটা আসবে সম্পদের সেইটার উপর আমরা অবচয় ধার্য করে থাকি। ধরো তুমি ১,০০০ টাকার একটা সম্পদ কিনলা, এখন এটার উপর আমি ধরলাম 10% অবচয়। তো প্রথম বছর তো স্বভাবতই যেহেতু 10% ধরেছি, আমার অবচয় আসছে ১০০ টাকা। তো আমি যদি ১০০ টাকাটা বাদ দেই, আমার কিন্তু মেশিনের মূল্য ৯০০ টাকা এসেছে। তো আমি কিন্তু পরবর্তী বছর অবচয়টা এই ১,০০০ টাকার উপর আর ধরবো না, অবচয়টা ধরবো এই ৯০০ টাকার উপর। সুতরাং আমার পরবর্তী বছরের অবচয় মূল্য হবে ৯০ টাকা। এইভাবে প্রতি বছর কিন্তু আমরা অবচয়টা নতুন মূল্য, অর্থাৎ অবচয় বাদ দেওয়ার পর আফটার যেই ভ্যালুটা আসে, আফটার ভ্যালুটা ওইটার উপর আমরা অবচয়টা ক্যালকুলেট করে থাকি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে নাও পারো কোনো প্রবলেম নেই, ম্যাথটা করলে তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো এইখানে আমি তোমাদের জন্য একটা কোয়েশ্চেন রেখেছি। এই কোয়েশ্চেনটা আজকে আমরা সলভ করে বোঝার চেষ্টা করব। তো আমি একটু কোয়েশ্চেনটা পড়ি। রাজু ট্রেডার্স ২০১৮ সালের ১ জানুয়ারি ৳১,০০,০০০ মূল্যের একটি মেশিন ক্রয় করে এবং মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর। অর্থাৎ মেশিনটাকে আমরা অ্যাজিউম করছি যে ৫ বছর আমরা ইউজ করতে পারবো এবং ভগ্নাবশেষ মূল্য ৳৭,০০০। অর্থাৎ এই ৫ বছর পর তো এই মেশিনের আমরা ধরেছি আর কোনো ভ্যালু থাকবে না। তো তখন আমার মেশিনটা ফুললি ইউজ করার পর রিমেইনিং ভ্যালু অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য হবে ৳৭,০০০। তো এখানে আমাকে বলে দিয়েছে প্রতি বছর মেশিনটি ক্রমহ্রাসমান জেরের উপর অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাকে এখানে ২ টা কাজ করতে বলেছে। একটা হচ্ছে অবচয়ের হার নির্ণয় করতে বলেছে, আরেকটি হলো অবচয় সারণী করতে বলেছে। তো পরীক্ষায় যদি আসে তোমাদের এইভাবেই আসবে। তো এখানে একটা জিনিস আমি ম্যাথ করার আগে জাস্ট স্লাইটলি বলে রাখি, এখানে যেহেতু মেশিন ক্রয়ের সাথে আর কোনো অ্যাডিশনাল ইনফরমেশন নাই, সুতরাং এই যে ৳১,০০,০০০ টাকাটা এইটাই হবে আমাদের মেশিনের মূল্য। এখন যদি মনে করো আমাদের এইখানে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকতো, যেমন ধরো কোয়েশ্চেনে বলা আছে সংস্থাপন ব্যয় এত টাকা, তারপরে পরিবহন ব্যয় এত টাকা। তো এগুলো কিন্তু আমাদের ক্রয় মূল্যের সাথে যোগ করতে হতো, তাহলে কিন্তু আমরা তখন সেই ক্ষেত্রে মেশিন মূল্যটি পেতাম। বাট আমাদের যেহেতু অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দেয়া নেই, সেই ক্ষেত্রে ক্রয় মূল্যই আমাদের মেশিনের মূল্য। তো আসো আমরা ক নাম্বারের সাথে শুরু করি আমাদের ম্যাথটা। আমাদের ক নাম্বারে বলা হয়েছে অবচয়ের হারটা নির্ণয় করতে। তো অবচয়ের হার নির্ণয়ে কিন্তু আরো অনেক পদ্ধতি আছে, যেমন বার্ষিক অবচয় থেকে সম্পদের যে মূল্যটা সেটা থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পর যেটা আসে সেটাকে ভাগ দিতে পারতাম। পরে এই ক্ষেত্রে আবার বার্ষিক অবচয়ের যে মূল্য সেইটাকে আবার আলাদা ফর্মুলার মাধ্যমে আমাকে বের করতে হতো। তো এত ঝামেলায় তোমাদের যাওয়ার কোনো দরকার নেই। এইখানে আমি একটা সিম্পল ফর্মুলা লিখে রেখেছি। এইটা যদি তোমরা ফলো করো তাহলেই কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার বের করে ফেলতে পারবে। তো আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে ২০০ থেকে আমাদের যে আয়ুষ্কালটা আছে, অর্থাৎ এখানে আয়ুষ্কালটা দেয়া আছে ৫ বছরের জন্য, সেটা ভাগ দিলেই কিন্তু আমাদের অবচয়ের হারটা বের হয়ে আসবে। তো আসো আমরা করে দেখি। তো স্টুডেন্টস ক্যালকুলেট করার পর আমি পেলাম আমার অবচয়ের হার আসতেছে 40%। তো এইটাই কিন্তু তোমার অ্যান্সার। তো ক নাম্বারে যদি এইটা চায় ইজিলি ২ এর ২ পাইতে পারো তোমরা এইখানে। তো এরপরে আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বারে আমাদের বলেছে অবচয় সারণী তৈরি করো। এখন বিফোর আই জাম্প ইনটু দ্য ম্যাথ একটুখানি বলি, এইখানে কিন্তু কোনো
বছর উল্লেখ নেই যে ২ বছরের জন্য, ৩ বছরের জন্য উল্লেখ করো। তাহলে আমরা কিভাবে বুঝবো কয় বছরের জন্য করব? দেখো এখানে কিন্তু আয়ুষ্কাল দেয়া আছে ৫ বছরের জন্য। তো এইজন্যই আমরা ৫ বছরের জন্য, যদি বলে না দেয় যে এত থেকে এত বছরের জন্য বা ২-৩ বছরের জন্য করো, সেই ক্ষেত্রে আমরা যেই কয় বছরের আয়ুষ্কাল দেয়া থাকবে সেই কয় বছরের জন্যই আমরা হচ্ছে অবচয়ের যেই সারণীটা আছে সেটা প্রস্তুত করব। তো আসো এবার আমরা মূল্যগুলোকে অবচয় সারণীর যে বক্স আছে সেখানে বসাই এবং বোঝার চেষ্টা করি কিভাবে জিনিসটা কাজ করে। তো স্টুডেন্টস, তোমরা যেমনটি দেখতে পাচ্ছ আমি এখানে ভ্যালুগুলোকে বসায় নিলাম। ফার্স্টে আমাদের মেশিনের প্রারম্ভিক যে মূল্যটা সেইটাকে বসাইলাম। প্রারম্ভিক মূল্য যেমনটি আমি আগেই বলেছি যে ৳১,০০,০০০, কেননা আমাদের কিন্তু আর কোনো অ্যাডিশনাল কস্ট নাই মেশিনকে রেডি করার ক্ষেত্রে। তারপরে এই 40% দিয়ে আমরা হচ্ছে অবচয়টা বের করে নিয়েছি। যেহেতু আমাদের অবচয় মূল্য 40% আর আমাদের ক্রয় মূল্য ৳১,০০,০০০, তার 40% করলে ৳৪০,০০০ পেলাম। এরপর পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় বলতে বোঝায় টোটাল অবচয়টা, অর্থাৎ আগের বছর এই বছর মিলে কত টাকা অবচয় এসেছে। তো আমরা যেহেতু ২০১৮ থেকেই ম্যাথ শুরু করছি, এর আগে আমাদের কোনো অবচয়টা ছিল না। এই কারণে কিন্তু আমাদের পুঞ্জীভূত অবচয়টা ৳৪০,০০০ এসেছে। যখন মনে করো আমরা ২০১৯ সালে ম্যাথ করব, এরপর যে অবচয়টা আসবে সেটা আবার পুঞ্জীভূত অবচয়ের সাথে এড হয়ে নতুন যে অ্যামাউন্ট আসবে, টোটাল অ্যামাউন্টটা এই জায়গায় বসবে। কিন্তু অবচয়ের ক্ষেত্রে শুধুমাত্র ওই বছরে যেই অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটাই বসবে। তো আসো এর পরের বছরের ক্যালকুলেশনগুলো আমরা করে ফেলি। তো স্টুডেন্টস, আমরা সেকেন্ড বছর অর্থাৎ ২০১৯ সালের হিসাবও করে ফেললাম। একটুখানি জাস্ট ব্রিফলি বলে রাখি, এই তো দেখো ৳৪০,০০০, তার সাথে নতুন বছরে যে অবচয়টা এসেছিল সেটা হলো ৳২৪,০০০। সেই কারণে আমার পুঞ্জীভূত অবচয়টা হচ্ছে ৳৬৪,০০০। এইভাবে প্রত্যেক বছর হচ্ছে তার আগের বছরের যে অবচয় সেভাবে যোগ হবে। আর আমাদের সমাপনী মেশিনের মূল্য যেইটা, ওইটা পরবর্তী বছরে গিয়ে প্রারম্ভিক মেশিনের মূল্য হয়ে যাবে। তো এইভাবে ফলো করে আমরা নেক্সট ২ টা বছরও করে ফেলবো। কিন্তু ২০২২ সালটা কিন্তু আমরা ফাঁকা রাখবো। এজন্য তোমরা ভিডিওটা স্কিপ করবে না। কারণ লাস্ট বছরে কিন্তু আমাদের স্পেশাল একটা কাজ করতে হয়। তো স্টুডেন্টস, আমরা ১ম ৪ বছরের হিসাবটা বের করে ফেললাম। যেমনটি দেখতে পাচ্ছ আমার ৪ বছর শেষে মেশিনে যেই মূল্য বের হয়েছে সেটা হচ্ছে ৳১২,৯৬০। সেটাকে আমরা ৫ম বছরের ৳১২,৯৬০ প্রারম্ভিক মূল্যে স্থানান্তর করলাম। এখন এটার উপর কি আমরা ৪০% অবচয় ধরবো? যদি তোমার উত্তর হয়ে থাকে হ্যাঁ, তুমি অ্যাবসোলিউটলি ভুল। কেননা এটার উপর আমরা ৪০% ধরতে পারব না। কেন পারব না? এটাই আমরা একটু বোঝার চেষ্টা করি, আসো। দেখো, কোয়েশ্চেনটায় আমি আরেকবার একটু ফোকাস করি। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর। অর্থাৎ মেশিনটা ৫ বছর শেষে এই যে ২০২২ টা যখন শেষ হচ্ছে, তখন আমরা এটার উপর কিন্তু আর কোনো অবচয় ধরতে পারব না। অর্থাৎ আমরা ধরে নিব এই মেশিনের ইন্ট্রিনসিক যে ভ্যালুটা ছিল সেটা শেষ হয়ে গেছে। এইটার উপর শেষ একটা মূল্য থাকবে, সেইটাকে আমরা এখানে বলতেছি ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ এই ভগ্নাবশেষ মূল্যটাই হবে মেশিনটার জীবন শেষ হওয়ার পর এইটার রিমেইনিং যে ভ্যালুটা। তো এইটাকে কিন্তু আমাদের এখন এই ৳১২,৯৬০ থেকে মাইনাস করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা ৪০% মাইনাস করলে ম্যাথটা ভুল হবে। রাদার আমাদের এখান থেকে ৳৭,০০০ যেই ভগ্নাবশেষ ছিল সেইটাকে আমাদের মাইনাস করে ফাইনাল অ্যামাউন্টটা বের করে দেখাতে হবে। তো এইভাবে আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করব। তো স্টুডেন্ট, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ প্রারম্ভিক মূল্য থেকে ৳৭,০০০ বাদ দিয়েছিলাম। ৪০% মাইনাস করিনি, ৳৭,০০০ বাদ দিয়েছি। এরপর যে ৳৫,৯৬০ আসে সেটাই হচ্ছে আমার লাস্ট বছরের অবচয়। আর সেটাকে আমি পুঞ্জীভূত অবচয়ের সাথে যোগ করে দিয়েছি। তারপরে লাস্ট যে ৳৭,০০০ আসে সেটাই হচ্ছে আমার কোয়েশ্চেনের বলা মতে ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ এই যে ৫ বছর ইউজ করতেছি, ৫ বছর শেষে আমার মেশিনের মূল্য হচ্ছে ৳৭,০০০। এরপর আমরা এইটার আর অবচয় ধরব না। এরপর যখন বিক্রি করব, যদি ৳৭,০০০ উপরে বিক্রি করতে পারি লাভ হইলো, যদি নিচে বিক্রি করি তাহলে লস হইলো। এর বাইরে আর কিছু না। তো এই ছিল হচ্ছে তোমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতির সিস্টেম। এই লাস্ট বছরটার জন্যই কিন্তু তোমরা ভুল করে থাকো। আর হচ্ছে ফর্মুলাটাও তোমাদের অনেক বড় ফর্মুলা মুখস্থ করতে হয় অকারণে। তো এই কারণে কিন্তু তোমাদের পরীক্ষায় যেয়ে হয়তো নার্ভাসনেস এর কারণে ভুলে যেতে পারো, বা লাস্ট বছরে অনেকে এসে ভগ্নাবশেষ মূল্য দেওয়ার পরও তোমরা হচ্ছে অনেকে পার্সেন্টেজটা করে ফেলো। তো এগুলো ভুল করা যাবে না। তো এই ছিল তোমার ক্রমহ্রাসমান জের পদ্ধতি সম্পর্কে যাবতীয়। তোমরা যদি ম্যাথটা বুঝে থাকো, এখানে আরেকটা ম্যাথ রেখেছি। এই ম্যাথটা করার চেষ্টা করবা। একটা বিষয় মাথায় রাখবা, এই ম্যাথটাই কিন্তু তোমাদেরকে অবচয়ের যে হারটা সেটা কিন্তু প্রদান করে দিয়েছে। তো তোমাদের আর অ্যাডিশনালি কোনো অবচয়ের হার নির্ণয় করতে হবে না। তো তোমরা এইখান থেকে হচ্ছে জাস্ট অবচয়ের যেই সারণীটা আছে সেটা প্রস্তুত করবা এবং অবচয়ের জাবেদা দেখিয়ে দিবা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি একটুও তোমাদের হেল্প করতে পারে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। অ্যান্ড আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানেও তোমরা চাইলে ফলো করে রাখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।